হ্যালো গাইস, আসসালামু নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখুন গাড়িটা কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে বুলেটো পিকআপে কতটা মজবুতি গাড়িটা দেখে বুঝতেই পারছেন। যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওটা অন্য কোম্পানির গাড়ি হলে বাসে কেউ পারতো না। গাড়ির ভেতরে কেবিনের ভেতর কিচ্ছু হয়নি, যা হয়েছে সামনে বনেটের মধ্যেই দেখতেই পাচ্ছেন যে কীভাবে গাড়িটা হয়েছে। দেখুন সাইডেও হয়েছে, কিন্তু যা কিছু হয়েছে সামনের পরিশানি। আর এটা দেখুন লিলান গাড়ির দোষ, বড় দোষ। কী অবস্থা, ড্রাইভার পর্যন্ত বেরোতে পারছে না, কিন্তু পিক আপে দেখুন কিচ্ছুই হয়নি, যা হয়েছে সামনের পজিশান। এই ভিডিওটা পুরো দেখুন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে গাড়িটা কতটা কোয়ালিটি ভালো, ভালো। যদি না ভালো হতো তাহলে সামনের পজিশানটা কিছু থাকতো না। দেখুন গাড়িতে কিচ্ছুই হয়নি, যেইটুকু যা হয়েছে গাড়ির সামনেই হয়েছে। সবসময় একটা জিনিস বলবো, সেফ লাইফ সেফ ড্রাইভিং। যতটা পারবেন গাড়ি সাবধানে চালাবেন। মালিক যতই বলুক জোরে চালাক, বা পার্টি যতই বলুক জোরে চালাবার না চালানোই উচিত, কিন্তু চালালে দুর্ঘটনা হতে পারে। আজকে পিক আপ বললে হয়তো বেঁচে গেছে, সে যদি আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো, কিন্তু সবই উপরওয়ালার ইচ্ছা যে কারো কিছু হয়নি। সেফ ড্রাইভিং সেফ লাইফ, ভালোভাবে সুস্থভাবে চালাও। যতটা পারবে নিজের সেফটি বজায় রাখার চেষ্টা করুন। রাস্তাঘাটে হড়বাড়ি করে কোনো ওভারটেক করবেন না। এক লাইন ধরে যাবেন, ডান দিক বাম দিক কোনো দিন করবেন না। বিশেষ করে বোম্বে রোডের এখানে যার ডাইনে বাইনে অনেকে, বেশিরভাগই সব জায়গাতেই বেশিরভাগ মানুষ ডাইনে বাইনে করে। এই ডাইনে বাইনে থেকে কি অনেক সময় অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা বেশি। আমি ঢুকতে যাবো হয়তো ডান দিকে, সে সময় আমি বাঁ দিকে, হয়তো কোনো সময় আমি ডান দিকে আছি, বাঁ দিকে ঢুকলো। যে কোনো লাইন একটা ধরে রাখলে ভালো। নিউ বুলেটো পিক আপ কার কার পছন্দ, লাইক শেয়ার কমেন্ট করুন।